আপনাকে বানাইছে আল্লাহর বড় দরদ লাগে, আল্লাহর বড় মায়া লাগে। কেমন দরদ আল্লাহর আপনার প্রতি জানে একটু বোঝানোর জন্য বলি। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দিনের দাওয়াত তিনি এলাকায় ঘুরে 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 পায়দল হেঁটে হেঁটে দিয়েছেন। মানুষের দ্বারে দ্বারে গেছেন, যায় বলেছেন কুলু ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মানুষ, ওই মালিকের ওয়াহদানিয়তার একাত্মতা স্বীকার করে নাও, যেই মালিক তোমারে বানাইছে। একদিন না, 2 দিন না বাজান, এক মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 100 না, 200 না, 950 বছর নূহ পয়গম্বর মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে কালিমার দাওয়াত দিয়েছেন। কালিমার দাওয়াত দিতে 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 950 বছর পার হইছে। মুসলমানের সংখ্যা মাত্র 80 জন। কেউ বলে মুসলমানের সংখ্যা মাত্র 90 জন হইছে। কিন্তু নূহ পয়গম্বরের প্রতি অত্যাচারটা কেমন হইছে। দিনের দাওয়াত নিয়ে গেছে, মানুষেরা কয় এই পাগল আসছে। ছোট ছোট বাচ্চাদেরকে হাতে কঙ্কর উঠায় দিয়ে বলে পাথর নিক্ষেপ কর, মার মার মার। বাপদাদের ধর্ম ভুলাই দিবার চায়, নিজের ধর্ম ভুলাই দিবার জন্য আসছে রে। মার মার, আঘাত কর। নূহ আলাইহিস সালামকে মানুষেরা মারত, সকাল থেকে মারতে 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 সন্ধ্যা পর্যন্ত তাকে মারতেই থাকত। নূহ পয়গম্বর মার খাইতে খাইতে গা গুলা ফাইটা চৌচির হয়ে রক্তে রঞ্জিত হইয়া যাইত, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাইত বাজান। আবারও হাতে ধরে দাঁড় করাইতো, আবারও মারত, মারতে মারতে সন্ধ্যা হয়ে যাইত। আগাতে আগাতে হযরতে নূহ বেহুশ হইয়া অচেত হইয়া মাটিতে পড়ে যাইতেন। মানুষেরা ভাবত বুঝি নূহ মইরা গেছে গা, চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে গা সবাই বাড়িতে চলে যাইত। সকালবেলা আল্লাহ তাআলার কুদরতি শিফা দিয়ে সুস্থ করে দিত। আওয়াজ দিয়ে বলেন না, রাকে আল্লাহ মারে কি? আওয়াজ দিয়ে বলেন হায়াত মউতের মালিক কার কাছে? ওই আল্লাহ যার হাতে হায়াত এবং মউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি হায়াত মউতের মালিক, নূহ পয়গম্বরকে সুস্থ কইরা আবার রাত্রি বেলায় শিফা দিয়া দাঁড় করাইয়া দিতেন। সকাল বেলায় নূহ পয়গম্বর আবার দাওয়াতের মিশনের কাজ করতেন। আবারও মারত, আবারও সন্ধ্যা হইলে বেহুশ হইয়া যাইতেন, তারা বাড়িতে চলে যাইত। আবারও আল্লাহ সুস্থতার জিন্দেগি ফিরাইয়া দিতেন। এমন করতে করতে 950 বছর পার হইছে। 950 বছর পর নূহ পয়গম্বরের বুকের ভিতরে কষ্ট আছে, কষ্ট অনুভূত হইছে। আল্লাহ তাআলার কাছে নারাজির সুর নিয়ে ডাক দিছে আল্লাহ। ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, 950 বছর দাওয়াত দিছিলাম কিন্তু কালিমা নেয় না। 80টা মুসলমান হইছে, একটাও আর মুসলমান হয় না। ও মাওলা, 950 বছরের দাওয়াতের ফল হইল 80 জন মুসলমানের সংখ্যা। মারতে মারতে কত যে আমাকে বেহুশ করলো, অজ্ঞান করলো, আর সহ্য হয় না। আমার জীবন শেষ করে দিলাম যাদের পিছনে, তারা আমারে মারে। ওগো মাওলা, দরকার নাই, আর দরকার নাই, আমি আর কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার দরকার নাই, ওরা ঈমান আনবে না। নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
আল্লাহ এই কাফের বেঈমানদের ঘর বাড়ি আপনি একটাও রাইখেন না, সব ধ্বংস করে দেন। নবীরা মুস্তাজাবুদ দাওয়া বাজান, নবীদের দোয়া বৃথা যায় না। নবীরা যদি জিহ্বা দিয়ে কিছু বলে, আল্লাহ তাআলা নবীদের জিহ্বার এত মূল্য আছে, সাথে সাথে কবুল করে। আল্লাহু আকবার বলে। শুধু নবী না, নবীদের ওয়ারিস এমনও আছে যারা আলেম উলামা, নবীর ওয়ারিস। এরাও যদি আল্লাহ তাআলার কাছে কখনো কখনো আল্লাহকে ডাক দেয়, তাইলে আল্লাহ তাআলা তাদের জিহ্বার ডাক ফিরাইয়া দিতে আল্লাহর বড় লজ্জা লাগে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, ওরা জিহ্বা দিয়ে যদি আল্লাহর কাছে কসম খায় কিছু বইলা পেলে, আল্লাহ তাআলা আসমান থেকে সারা দিয়ে সাথে সাথে তাদের জবাব দান করি। দোয়া করলে দোয়া হয়, বদ্ধ করলে বদ্ধ হয়। নূহ পয়গম্বর বদ্ধ দিয়ে দিয়েছে, আল্লাহ এরা ঈমান আনবে না, এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলে, নূহ পয়গম্বর নৌকা বানাও, নৌকায় উঠে যাও। মুমিনদেরকে নিয়ে হযরতে নূহ পয়গম্বর নৌকায় উঠে গেলেন গা। আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে প্লাবন দিয়া ধ্বংস করে দিলেন। এমনকি নূহ পয়গম্বরের ছেলে কেনান পর্যন্ত ওই প্লাবনের মধ্যে আযাবে পইরা ধ্বংস হইল। এত বড় প্লাবন যে রাতের অন্ধকার যেমন করে সর্বত্র ছেয়ে নেয়, নূহ পয়গম্বরের প্লাবন, নূহ পয়গম্বরের যুগের প্লাবন আল্লাহ এত বড় দিলেন যে পৃথিবীর আনাচে কানাচে, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, পুরা পৃথিবীর জমিনকে সে দখল করে পুরা পৃথিবীকে বাসাইয়া দিলেন। কাফের গুলা সব মরে গেছে গা, মুমিন গুলা বেঁচে গেছে। প্লাবন শেষ হইছে, নূহ পয়গম্বর জমিনে নামছে, কাজ নাই, কাজ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নূরে এতদিন কালিমার দাওয়াত মানুষের ঘরে ঘরে নিয়ে গেছে, এখন কি করবা? কি করবো আল্লাহ? কই যে মাটি, কাদা মাটি, প্লাবনে কাদা মাটি হইছে, কিছু হাড়ি পাতিলা বানাও। নূহ রে কিছু ডেক ডিস্কি বানাও, মাটির ডেক ডিস্কি, মাটির হাড়ি পাতিলা। হযরত তাফসীরের কিতাবের মধ্যে আছে, নূহ পয়গম্বর আবার মাটি দিয়ে হাড়ি পাতিলা বানায়, ডেক ডিস্কি বানায়, বানাইতেছে। দিনের বেলায় রোদ্রের মধ্যে শুকাইতেছে, রাতের বেলায় হাড়ি পাতিলা কুয়াশায় যেন ভিজা নষ্ট না হয়, সুন্দর কইরা ঘরের ভিতরে ঢুকাইয়া তাবু গাইরে হেফাজত করতেছে। আল্লাহু আকবার বলেন। নূহ পয়গম্বর বানাইতে বানাইতে অনেক বানাইছে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নূরে ওই যে হাড়ি পাতিলা গুলা তুমি বানাইছো, লাঠি একটা হাতে নাও, তোমার হাতের বানানো হাড়ি পাতিলা গুলা তুমি একটা একটা করে ভাঙো। আওয়াজ দিয়ে বলুন না, আদেশ করেছেন কি? একটা একটা করে ভাঙতে থাকো, মালিকের আদেশ ফিরানো যায় না। নূহ পয়গম্বর লাঠি হাতে নিয়ে হাড়ি পাতিলা একটা একটা কইরা ভাঙতে লাগলো। ভাঙতে ভাঙতে সব শেষ হয়ে গেছে গা। ভাঙ্গে এবার যখন শেষ, একটা উঁচা জায়গায় নূহ পয়গম্বর নিজের চেহারাটা মলিন করে মাথাটা নিচে দিয়ে বইসা রইছে। আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী দেয়, ও পয়গম্বর, চেহারা মলিন করে মাথা নিচু করে উঁচা জায়গায় বসে রইলে কেন? মনটা খারাপ নাকি? কয় আল্লাহ খারাপ তো বুঝেন না, কেন খারাপ, কেন খারাপ? খারাপ লাগবো না। কাদা মাটি দিয়া অনেক কষ্ট করে হাড়ি পাতিলা গুলা বানাইছিলাম। ও আল্লাহ, কতদিনের মেহনত এই হাড়ি পাতিলার পিছনে আমি দিয়েছি। অনেক চেষ্টা মেহনত করে সুন্দর কইরা অবয়ব দিয়া সাজায়া গুছাইয়া পাতিলা বানাইছি, তার জন্য একটা ঢাকনা বানাইছি,
তার সাথে মিলে এমন একটা চামচ বানাইছি, অনেক আদর যত্ন কইরা হাড়ি পাতিলা গুলা বানাইলাম। দিনের বেলায় রোদ্রে শুকাইলাম, রাতের বেলায় বৃষ্টিতে কুয়াশায় যেন ভিজা না যায়, ঘরের ভিতরে হেফাজত করলাম। ও আল্লাহ, এত মায়ার জিনিস নিজে বানাইছি তো বড় মায়া লাগতেছে। তুমি আদেশ করছো ভাঙে ফেলার জন্য, তুমি মালিকের আদেশ অমান্য করা যায় না। তোমার আদেশ পালন করার জন্য নিজের বানানো জিনিস নিজের হাত দিয়া, নিজের হাতে লাঠি দিয়ে বাইরিয়া বাইরিয়া ভাঙছি। আল্লাহ, তাই বড় মায়া লাগতেছে, অন্তরে কষ্ট লাগতেছে। ও বাজান, কিতাবের মধ্যে আসছে, হাদিসের ওয়াকা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত তখন ডাক দিয়ে বলেন, নিজের হাতে মাটি দিয়ে পাত্র বানাইছো, ওই হাড়ি পাতিলা গুলাকে হাত দিছিলাইনি রে? কয় না। পা দিছিলাই? কয় না। তুমি যখন মারতেছিলে ওরা কি দৌড়াইতেছিল নাকি? কয় না। তুমি যখন লাঠি দিয়ে ভাঙতেছিলে হাত দিয়া না করছিল? কয় না। জবান দিছিলে? জবান। তুমি যখন মারতেছিলে রে চিৎকার করতেছিল নি? আল্লাহু আকবার বলেন। কান্না করতেছিল নি রে? কনায় আল্লাহ জবান দেয় নাই। চোখ দিছিলাই যে তুমি যখন মারতেছিলে তোমার দিকে অপলক দৃষ্টি দিয়া তাকায়া তোমাকে মায়া মায়া ভাব প্রকাশ করতেছিল? কয় না। না আল্লাহ, হাত দেই নাই, পা দেই নাই, চোখ দেই নাই, জবান দেই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পা দেও নাই, জবান দেও নাই, হাত দেও নাই, চোখ দেও নাই, আমার দেয়া মাটি দিয়া তুমি হাড়ি পাতিলা বানায়া নিজের হাতে বানাইছো, নিজের হাত দিয়া বাংলে যদি তোমার এত মায়া লাগে রে, তাইলে 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন তোমার কথা মানলো না, ইমান আনলো না, যদি ওরা বেঈমান, তুমি বদদুয়া করে দিয়েছিলে নবী হিসাবে, তোমার জবানের কথা আমি আল্লাহ গ্রহণ করা লাগে না, না হয় নবীর ইজ্জতে আঘাত লাগে। তোমার বদদুয়া পায়া আমি এই আমার মায়ার বান্দাগুলারে, যেই বান্দাগুলাকে আমি খালাকতু বিয়াদাই, আমি নিজ হাত দিয়ে বানাইছি, আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত ব্যবহার করে কোথায় তার নাক হইবে, কোথায় তার চোখ হইবে, দাঁত কয়টা হইবে, টুট কেমন হইবে, চেহারার অবয়বটা কেমন হইবে, অঙ্গুলি কয়টা হবে, হাত 2টা হবে নাকি একটা হবে, পা 2টা হবে নাকি একটা হবে, হাত পায়ে মিলাইয়া আঙ্গুল 20টা হবে নাকি কম বেশি হবে, আমি আল্লাহ তাআলা তার চেহারাটা আমি রব্বুল ইজ্জতের আঙ্গুল দিয়া, হাত দিয়া আদর করে করে বড় মায়ার ভালোবাসার নজর দিয়া, রহমতের নজর দিয়া বানাইছিলাম রে। মাটির জিনিস বানায়া প্রাণ না দিয়েও যদি তোমার এত মায়া লাগে রে, বলো না আমি আমার বান্দারে নিজ হাতে বানায়া তোমার বদদুয়ার কারণে প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছিলাম। এবার বলো আমি রব্বুল ইজ্জতের কি তখন মায়া লাগে নাই? বলো না, বলো না আমি রব্বুল ইজ্জতের কুদরতি অন্তর কি কোনো দয়া মায়া না? আল্লাহ, তার মানে আল্লাহ ওইটাই বুঝাইছে তোমার বদদুয়ার কারণে এদেরকে আমি মারছি। তখন ওরা কিন্তু পানিতে হাবুডুবু গাইতেছিল আর আমাকে ডাকতেছিল, ওরা কিন্তু আমি রবকে স্মরণ করতেছিল, মালিক বইলা চিৎকার করতেছিল। আমি চাইতাম তো পারতাম তাদেরকে উদ্ধার করতাম, কিন্তু তুমি দোয়া করছো, তোমার বদদুয়া আমি আল্লাহ যদি ফিরাইয়া দেই নবীর ইজ্জত থাকে না রে। আল্লাহু আকবার বলেন। তোমার ইজ্জতে আমি আমার প্যারা বান্দাদেরকে মারছি। তাইলে এবার বোঝাতে চাই, যেটা আপনাদেরকে বলুন তো,
আপনার আমার প্রতি আপনার আমার রবের দয়া আর মায়া আছে না নাই? ওই দয়া মায়ার নজর দিয়ে আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস বানায় রাখছি। ওই জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে শিখায়া দেয়। কোরআনের মাহফিল হইতেছে দক্ষিণ নারগানা কুনাপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে মাহফিল। একটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ বলে ঘরে বৈশা বৈশা ওয়াজ শুনলো। পোল্ট্রি মুরগি ছিলেন না? আগের যুগে দেখতাম মা বোনেরা মুরগি পালতো। সাহারি ওয়াক্তে তাহাজ্জুদের নামাজে জাগ্রত করবার জন্য মুরগায় বাং দিত, আওয়াজ দিত। পোল্ট্রি মুরগি দেখছেন সেহরি ওয়াক্তে কোনদিন আওয়াজ দেয়? পোল্ট্রি মুরগি হইতেছে নেক কাজাইতে রাজি না, অথচ আল্লাহ তাআলার নির্দেশনা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, ও মানুষ সকল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা নেক কাজের প্রতি আগাও, নেক কাজের অগ্রগামিতা করো, ভালো কাজের প্রতি আগাও। রাসূলও বলেন বাদিরু বিল আমাল। আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, এই যুগের মানুষ তো তোমরা অট্টালিকার প্রতিযোগিতা করো, কার চেয়ে বিল্ডিং কয়টা বড় বানাতে পারে তার প্রতিযোগিতা করো, কার গাড়ি কয়টা আছে তার প্রতিযোগিতা করো, গানের মজমা এরা কেমন করছে তোমরা কেমন করবা তার প্রতিযোগিতা করো। এমনকি যুবক ভাইরা নারী নিয়েও প্রতিযোগিতা করো। দুনিয়ার জমিনে দুনিয়ার রং তামাশা নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। আসনি এমন কেউ যে বাদিরু বিল আমাল, নেক কাজের প্রতি প্রতিযোগিতা করবা। যেই নেক কাজের প্রতি প্রতিযোগিতা করলে নেক কাজ দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে। সুবহানাল্লাহ বলেন। নেক কাজ এটা জান্নাতের মালিকানা বানায়। ও বাজান, আজকাল আমাদের সমাজের মুসলমানের দিলি হালত হইল এমন, দুনিয়ার সব প্রতিযোগিতা চলে, নেক কাজের প্রতি প্রতিযোগিতা, অগ্রগামিতা নাই। অথচ যে ভালো নেক কাজের প্রতি আগায় আল্লাহ তাআলা বলে ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা নেক কাজে আগায়, যারা আগে থাকে এরাই নেক কাজে আগে, যারা আগে থাকে ওরা আমি আল্লাহর কাছে থেকে, আল্লাহু আকবার, ওরা আমি আল্লাহর কাছে থাকে। এই জন্য আগের মানুষ নেক কাজ গইনা গইনা হিসাব কইরা 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 রাখত, একটা নেক কাজ যেন ছুটে না যায়। সুবহানাল্লাহ বলেন। নবীর একজন সাহাবী আমিরুল মুমিনিন ফারুক বাইনাল হক ওয়াল উমর, মনোযোগ দিয়ে কথাটা শুনে লইয়া যান। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন বাবা, তাতেই মনে করেন জান্নাতে চলে গেছেন গা। আমি তো মনে করতেছি আমি ওয়াজ নসিহত করতেছি বুঝলেই বুঝি আল্লাহ আমার নাজাত দিয়ে দিছে। কয় না, জান্নাত এত সোজা না, আর জান্নাত আবার এত কঠিনও না। নেক কাজের প্রতি অগ্রগামিতা। নবীর সাহাবী হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন বাজান, মানুষেরা হযরত উমরকে গোসল দেওয়ানোর জন্য বড়ই পাতার গরম পানি ডালবে, কাপড় খুললেন। পিছনের দিকে পিঠে তাকায় দেখেন হযরতের উমরের পিঠের মধ্যে অনেক চাবুকের দাগ দেখা যায়। হযরত উমর তো এমন একজন বীর সৈনিক সাহাবী, তার পিঠে দাগ,
যারা দেখতেছে ভাবতে শুরু করলো, ডাকতে শুরু করলো, ওরে ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, উমরের সন্তানেরা তোমরা কোথায় আসো? উমরের পিঠে চাবুকের আঘাত দেখা যায়। কে হযরত উমরকে আঘাত করলো? এত বড় দুঃসাহস কার দেখতে চাই? আপনারা বলুন তো, উমরের গায়ে আঘাত করার যোগ্যশীল কোন মানুষ কি ছিল নাকি? হযরত উমর তো সেই উমর, যেই উমর রাস্তা দিয়ে হাইটে গেলে শয়তান ওই রাস্তায় তাকে না পালাইয়া যায়। যে রাস্তায় হযরত উমর চলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় আসে না। আল্লাহু আকবার। এই সেই উমর, যে উমর রাস্তা দিয়ে হাইটা গেলে যুবকের মদের বোতল ভয়ে দুধ হয়ে যায়। হযরত উমর তো সেই উমর, যেই উমরের ব্যাপারে সরওয়ারে দু আলম নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর নবী বলে, আই উম্মত যদি আল্লাহ তাআলা আমার পরে কাউরে নবী বানাইতো তাইলে উমরকে নবী বানাইয়া পাঠাইতো। আল্লাহ। কিন্তু আমি তো হইলাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী নাই, তাই আল্লাহ উমরে নবী বানায় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এই সেই উমর, হযরত উমর, যার কথায় আল্লাহ 21 জায়গায় কুরআনের আয়াত নাজিল করছে, যার কথাটা আল্লাহ শুধু আয়াত বানাইছে, মেজাজে ওহী, যার মেজাজটা আল্লাহর কালামের সাথে মিলা যাইতো। হযরত উমর তো সেই উমর যিনি কাবা চত্বরে ঘোরাঘুরি করতেছে। বাজান, আল্লাহ রাসূল সরওয়ারে দু আলমের সাথে কাবা তওয়াফ করতেছে। তো কাবা চত্বরের কাছে যারা কাবা গেছেন দেখছেন, আল্লাহ তাআলা কাবার মধ্যে দুইটা পাথর রাখছে। কাবার দেয়ালের মধ্যে একটা পাথর আছে হাজরুল আসওয়াদ, হজরে আসওয়াদ, এটা একটা দামি পাথর। আরেকটা পাথর আছে মাকাম ইব্রাহিম, একটু দূরে, গ্লাসের মধ্যে ফিটিং করা। যারা গেছেন দেখছেন, আল্লাহ আমারে নসিব দিছে ওই পাথরগুলা দেখে আসছে, আলহামদুলিল্লাহ বলে। এই দুইটা পাথর দামি পাথর। কত দামি পাথর জানেন? এই দুইটা পাথর জান্নাতি পাথর, জান্নাতি পাথর, জান্নাতের ইয়াকুত পাথর। হাদিসে আছে রাসূল বলেছেন, এই পাথরগুলোর পাওয়ার এত বেশি, আল্লাহ তাআলা পাথরের পাওয়ার আলো নিভিয়ে দিয়েছেন, তাই বইলা আলো নাই। এই জান্নাতি ইয়াকুত পাথর দুইটার আলো যদি থাকতো, দিনের বেলার সূর্য, রাতের বেলার চন্দ্রের প্রয়োজন ছিল না, তারকারাজির প্রয়োজন নাই। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবীকে এই দুই পাথর আলোকিত করে দিত। এখানে আরেকটা পাথর মাকাম ইব্রাহিম। হযরত উমর ঘুরতেছে ঘুরতেছে মাকাম ইব্রাহিমের কাছে যখন আসছে, এটা একটা দামি পাথর। এই মাকাম ইব্রাহিম কত দামি, সরওয়ারে দু আলম নবী বলেছেন, হযরতে ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল, ইব্রাহিমকে আল্লাহ আদেশ করলেন, কাকে নিয়ে বানাইবা? কয় সন্তান ইসমাঈল। ইব্রাহিম এবার নিজে মিস্ত্রি হয়ে গেছে গা, ইসমাঈল নিজে যুগালি হয়ে গেছে গা। এবার ইসমাইল মাল বানায়া বানায়া পিতার কাছে দেয়। ইব্রাহিম ইট গাড়তেছে গাড়তেছে, কাবা উঁচা হয়ে গেছে গা। কাবা কত উঁচা, কাবার নিচের চৌকাট আমি লাগাল পাই না, কষ্ট হয়। তাহলে উপরের চৌকাট কত উঁচা! আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম ইট গাড়তেছে, ইসমাইল মাল মশলা বানায় দিতেছে। ইট গাড়তে গাড়তে কাবা যখন উঁচা হয়ে গেছে, ইসমাইল এবার বাবার হাতে দিবে। বাবা উপর উইটা ইট গাঁথবে, আর সাহস নাই, যোগ্যতা নাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও না,
জান্নাত থেকে ওই যে একটা পাথর আছে, আমার ইব্রাহিমের পায়ের নিচে দিয়ে আসো, সে আমার কাবা, আমার ঘর বানাই দিছে। আল্লাহু আকবার। ইব্রাহিমের পায়ের নিচেই না পাথর ধরছে, পাথরটাও তেমন উঁচা না। আল্লাহ তাআলা পাথরটাকে, আল্লাহ তাআলা এটাকে উপরে উঠার জন্য কুদরতি ফয়সালায় আল্লাহ তারে তো যোগ্যতা দিয়েছে যে এই যে 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে উঠলে 1 সেকেন্ডে লিফট টিপ দিয়াই উঠে যান গা। আল্লাহ তাআলা ওই ইব্রাহিমের নিচের পাথরটাকে লিফট বানাইয়া দিছি। ইব্রাহিম মাল মশলা নিয়ে উপরে যায়, অটোমেটিক পাথর উপরে উঠে, আবার নিচে ইসমাইল মাল নিয়ে আসে, পাথর নিচে নেমে। আল্লাহু আকবার বলবেন না? লিফট বানাই দিছে, লিফট। ওই পাথরের মধ্যে আপনার পিতা, আমার পিতা, জাতির পিতা ইব্রাহিম। আওয়াজ দিয়ে বলুন না, জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম যেই জায়গায় পা রাখছে, আল্লাহ তাআলার কুদরতে ওই জায়গায় কচিত হয়ে ইব্রাহিমের পায়ের দাগ বয়ে গেছে। চোখ দিয়া তাকাইলে গাছের ভিতরেও ইব্রাহিমের পায়ের দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য কাবা করে যারা যায়, জাতির পিতা ইব্রাহিমকে দেখার সৌভাগ্য নাই, কিন্তু জাতির পিতার পায়ের চিহ্ন দেখার সৌভাগ্য এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? এটা একটা দামি পাথর। এই দামি পাথরের চতুর্দিকে, কাবার চতুর্দিকে হযরত ওমর ঘুরতেছে। তো আইসাই দেখে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের পায়ের চিহ্ন দেখা যায়। নবীকে জিজ্ঞাসা, নবী গো এটা কার পায়ের চিহ্ন? কয় তোমার পিতা ইব্রাহিম। আল্লাহু আকবার কয়। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলে তোমার পিতা, আমার পিতা, জাতির পিতা ইব্রাহিমের পায়ের চিহ্ন। হযরত ওমরের ইমানি ঢেউ খেলা শুরু করছে, ইমানি ঢেউ জাগছে। সরওয়ারে দু আলম, এটা আমার পিতা, জাতির পিতা ইব্রাহিমের পায়ের চিহ্ন নি গো। আল্লাহর নবীকে আবার ডাক দিয়া বলে, চিৎকার দিয়ে বলে, আমার আল্লাহ আমার জাতির পিতার পদচিহ্ন কাছে রাখছে। আমার তো মন চাই যেন এই পাথরের কাছে যাইয়া আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার বলেন। হযরত উমরের জবান দিয়া কথাটা বের হইছে, আমার মন চাই এই কাবা তাওয়াফ কইরা আমি যেন কাবা মাকামে ইব্রাহিমের কাছে যাইয়া নামাজ পড়ি। মন চায়, মন চায়। কথাটা শুনেছে কে? আল্লাহ কথাটা শুনে জিবরিল আমিনকে পাঠাই দিছে, আয়াত দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন সরওয়ারে দু আলম নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াতে হাজির। আল্লাহ তাআলা বলে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহর নবী গো, আপনার সাহাবী উমরের কথা আল্লাহ শুনে ফেলছে। আল্লাহর কাছে কথাটা বড় পছন্দের হয়ে গেছে গা। আল্লাহ তাআলার নির্দেশনা এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘর কাবা চত্বরে এসে 7টা তাওয়াফ করবি, ওই 7 তাওয়াফের পরে হাজী সাহেব মুতামিরিন যারা হজ করবে, উমরা করবি, 7টা তাওয়াফ কইরা আল্লাহর নির্দেশনা ওরা যেন মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ায়া 2 রাকাত সালাত আদায় করি। নির্দেশনা চলে আসছে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই জন্য 7 তাওয়াফের পর 2 রাকাত নামাজ এখানে পড়া ওয়াজিব হয়ে গেছে। সরওয়ারে দু আলম বলে, এই মাকাম ইব্রাহিমের কাছে আইসা কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়া যদি 2টা হাত আল্লাহ তাআলার কাছে তুলে দেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগির চাওয়া পাওয়াকে পুরা করে দেয়। সুবহানাল্লাহ। এই সেই উমর, যে উমর হিসাব করতে, হিসাব ডাকতেছে, রে উমরের সন্তানেরা কোথায় রে? কি হইল? কই গোসল দেওয়াবো। উমরের পিঠের মধ্যে চাবুকের দাগ দেখা যায়। কার এত বড় সাহস? হযরতে আমিরুল মুমিনিনের পিঠে চাবুক মেরেছে। সন্তানরা ডাক দিয়ে বলে, ও ভাই,
আমার বাবার জিন্দগির একটা বুক আছে, বুক আমল নামা আছে, আমল নামা। আমার বাবার খাটের সামনে মাথার কাছে বালিশের চিপায় আমার বাবার একটা আমল নামার খাতা আছে, এবং বালিশের কাছে একটা চাবুক আছে। বাইরে আমার বাবার পিঠে দুনিয়ার কোন মানুষ চাবুক দিয়ে আঘাত করে নাই। আমার বাবা দৈনন্দিনের আমল নিজের হিসাব নিজে করত। সারাদিন ঘরের বাইরে বাইরে কাজ করত। সন্ধ্যা বেলায়, রাতের বেলায় আমার বাবা যখন বিছানায় আসতো, বিছানায় মাথা বালিশে দেওয়ার পূর্বে আমার বাবা তার আমল নামার ডায়েরি হাতে নিত। আল্লাহু আকবার বলেন। আমার বাবা ডায়েরি হাতে নিয়ে লিখতো আজকে সারাদিন কয়টা আমল করছে, আর সারাদিন নিত্য দিনের কয়টা আমল ছেড়ে দিছে। ওই আমল না যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে, ওইটা না। নফল অতিরিক্ত ইবাদত কয়টা আজকে করছে আর কয়টা করে নাই, নিত্য দিনের কয়টা আমল আজকে ছেড়ে দিছে, ওইটা লেখ দেখতো। যদি দেখা যাইতো হিসাবের মধ্যে আজকে নিত্য দিনের আমল 10টা ছুটে গেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা নিজের আমলের হিসাব করে করে চাবুক হাতে নিত, নিজের গায়ের কাপড়গুলা নিজে খুলে নিত, আর বাবা আমার চাবুক দিয়া নিজের হাতে নিজের পিঠে আঘাত করত। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই উমর, আমার বাবা নিজের চাবুক দিয়া নিজের পিঠে আঘাত করত। এটা কোন মানুষের হাতের আঘাতের দাগ না, নিজের আমলের হিসাব আমার বাবা নিজে করত। নিজের চাবুকের আঘাতে নিজের পিঠ চিরা গেছে গা, চৌচির হয়ে দাগ হইয়া গেছে গা। নবীর সাহাবীরা কথাটা শুইনা জোর 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 করে চোখের পানি ছেড়ে দিয়েছে। এমন মানুষ বুঝি রে উমর, যে উমর রাত দিন 24 ঘন্টা উম্মতের ফিকিরে কাটাইছে, অথচ সেই উমর রাতের বেলা নিজের আমলের হিসাব করে নিজেকে দুর্রা মেরেছে, শাসন করেছে। কিরে উমর, আজকে 10টা নেকি কম লেখা হইল জ্ঞান, আজকে অমুক সময়ের নামাজটা, নফল নামাজটা ছুটে গেল জ্ঞান, আজকে ওই দান সাদকা খয়রাতের হাত বন্ধ হয়ে গেল জ্ঞান। নিজের নফসকে সম্বোধন করে করে হযরতে উমর নিজের পিঠে আঘাত করে করে নিজের পিঠকে ছিঁড়ে ফেলেছে। ইন্তেকালের পর সাহাবেদের চোখে বেশি উঠেছে। আল্লাহু আকবার বলেন। নিজের জিন্দেগির হিসাব নিজে করত। আপনার জীবনে এমন কোন ডায়েরি আছে, এমন কোন হিসাব আছে নি রে, আমি নেক কাজ আজকে করছি, অমুক নেক কাজটা করি নাই, ডায়েরিতে লেখা আসেনি? তাদের জিন্দেগিতে নেক আমল ছুটবে দূরের কথা, ছুটার চিন্তাই করতো না। নেক আমলের প্রতিযোগিতায় তারা এত জোর হয়ে থাকতো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আরেকজন পেয়ারা সাহাবীর নাম। আর অল্প সময় শেষ দিয়ে দিব, খারাপ লাগছে আপনাদের? হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক আকবর নবীর কাছের মানুষ। হযরতে সিদ্দিক তো কত বড় নবীর কত কাছের জানেন? আল্লাহর নবীজির সাহাবীদের মধ্যে সুজা আল্লাহর কোরআনে সাহাবী শব্দ যার শানে ব্যবহার হয়েছে তিনি হইলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? ইদহুমা ফিল গাতি ইদ ইয়াকুলু লিসাহিবি। আল্লাহর কোরআনে আছে আল্লাহ তাআলা সুজা আবু বকরের শানে সাহাবীর সনদ দিয়েছেন।
এই সেই সিদ্দিক আকবর আবু বকর যার জিন্দেগি সুজা, নবীর জিন্দেগির সাথে মিল, সুজা নবীর সাথে মিল। আসবাহান নবী হাইয়ান ওয়া মাইতান কওলান ওয়া ফি'লান ওয়া আমালান, কথায় মিল, আমলে মিল, কাজে কর্মে মিল, হায়াতে মিল, মৌতে মিল। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক আকবর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগিতে কখনো মিথ্যা বলেন নাই। আয়েশার হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। সরওয়ারে দু আলম নবী তো এমন নবী যিনি জিন্দেগিতে কখনো ফাহিশা কথা মুখ দিয়া বার হয় নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগে সিদ্দিক আকবরের মুখ দিয়াও কখনো খারাপ কথা বের হয় নাই। আল্লাহর নবী জিন্দেগিতে ওই যুগে যদিও মদ্যপান ছিল প্রথম খাবার, মদ্যপান সবাই খাইতো, নবীজি খায় নাই। নবীর জিন্দেগিতে মদ পান হয় নাই, আবু বকরের জিন্দেগিতে মদ পান নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই সেই সিদ্দিক আকবর আবু বকর সরওয়ারে দু আলম কখনো পরনারী দিয়া পরিকল্পনাও করেন নাই। সিদ্দিক আকবর আবু বকর কখনো জিনা ব্যভিচারের কাছাকাছিও যান নাই। এই সেই সিদ্দিক আকবর আবু বকর প্রথম ওহী আল্লাহর নবীর কাছে আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবুয়তি নবী পাইছে, নবুয়তির দাওয়াত সিদ্দিক আকবরের কাছে নবী নিয়ে গেছে। আবু বকর নিবাই নিরে কই নিলাম, একটাবার জিজ্ঞেস করে নাই আবু বকর সিদ্দিক আকবর। এই সেই সিদ্দিক আকবর আবু বকর যার ব্যাপারে নবীজি বলেন, আল্লাহর নবীজি বলেন, লাউ মুতলাউ লালাত্তাখাযতু মুত্তাখিজান খালিলা, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা, আমি যদি কাউকে বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু খালিলা আবি বকর, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। ওই বন্ধু বলতে কোন বন্ধু? ওই বন্ধু বলতে আল্লাহর মতো, আল্লাহর মতো কাউকে ভালোবেসে আল্লাহর মতো বন্ধু বানাইতাম, তাইলে আবু বকররে বানাইতাম। এই সেই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য এত পাগল, কাজে এত পাগল। আবু বকর সরওয়ারে দু আলম হায়াত পাইছেন 63 বছর, আবু বকরও হায়াত পাইছে 63 বছর। সরওয়ারে দু আলম হিজরত করছে, আবু বকরও নবীজির সাথে হিজরত করছে। সরওয়ারে দু আলমের কবর হইছে মদিনায়, আম্মা জান আয়েশার ঘরে। নবীজির কবর হইছে নবীজির বিবির ঘরে, আর আবু বকরের কবর হইছে নবীজির কদমের কাছে। আল্লাহু আকবার বলেন। নিজের কন্যার ঘরে, নিজের মেয়ের ঘরে, হাসরের ময়দানে সরওয়ারে দু আলম যেই মাটি থেকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবেন, আবু বকর নবীজির হাত ধইরা আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইবো। ওই আবু বকর নেকের জন্য কত পাগল বাবা, নেকের জন্য কত পাগল। সরওয়ারে দু আলমের সাথে আবু বকর, আল্লাহর নবীজির হিজরতের আদেশ আসছে। নবীজি কানে কানে যায় বলতেছেন, আবু বকর অমুক তারিখে মদিনায় যাবুগা। কানে কানে নবীজি বইলা দিয়েছেন, আবু বকর বাড়িতে চলে আসছে। 6 মাস পার হইয়া গেছে। 6 মাস পরে আল্লাহর নবীজির হিজরতের ঘোষণা। আল্লাহ বলে, যাও আবু বকর কি নিয়ে যাও হিজরত। সরওয়ারে দু আলম রাতের গভীর বেলা আবু বকরের দরজায় এসে করাঘাত করছে। একটা আঘাত। কসম কসম, আল্লাহর কসম বাজার,
আবু বকর দরওয়াজা খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এবার ডাক দিয়ে বলে, আবু বকর, একটা আঘাত দেওয়ার পরেই তুমি দরজা খুলে ফেললা, ব্যাপার কি? তুমি ঘুমাও নাই গো? আবু বকর ডাক দিয়ে বলে, শোনো আরে তো আলম গো, আমি ঘুমাই নাই, তবে আজকে শুধু ঘুমাই নাই এমন না, আজ থেকে 6 মাস পূর্বে আপনি হিজরতের সাথে আমি আবু বকরকে বানাবেন ঘোষণা দিয়েছিলেন কানে কানে। আল্লাহর নবী গো, আমি সেদিন থেকে আমি ঘরের মধ্যে রাতের বেলায় নিজের পিঠ বিছানা দেই না। কেন ঘুমান নাই? কেন ঘুমান নাই? সরওয়ারে দো আলম নবী চিন্তায় ধরছে, আমি রাতের বেলায় আরামে ঘুমাবো গো। কোন দিন জানি আপনি হিজরতের জন্য আমার দরওয়াজায় এসে দাঁড়ায় যান, আশেপাশে কাফের বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওরা তো আপনার পিছে পিছে দাওয়া করে সুযোগ পাইলে আক্রমণ করবে। আপনি আমার দরওয়াজায় এসে একটা করাঘাতের বদলে 2টা করাঘাত যদি দেওয়া লাগে, প্রথম করাঘাতে যদি তাদের কানে নাও যায়, দ্বিতীয় করাঘাতে যদি তাদের কানে চলে যায়, দৌড়াই এসে আপনাকে আক্রমণ করবে। আমাকে 2টা ডাক দিতে যায় যদি কাফেররা আপনার শরীরে আঘাত করে, আপনাকে আক্রমণ করে, মারধর করে, হাসরের দিন আমার আল্লাহ যদি জিগাই রে আবু বকর আরাম কইরা ঘুমাইছিলি, একটাকে শুনো নাই, 2 নম্বর ডাক দেওয়ার কারণে কাফেররা আমার নবীকে আক্রমণ করছে। বলো না নবী, হাসরের ময়দানে আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? সরওয়ারে দো আলম তার কথা শুনে হৃদয়টা শান্তিতে ভরে গেছে। আবু বকর, চলো চলো, যাবো গাড়ি মদিনায়, রাত্রি বেলা চলো। আবু বকর নিজে আগে থেকেই 2টা উট রেডি করে রাখছে, নিজের একটা দাস গোলামকে রেডি করে রাখছে পথ দেখানোর জন্য, নিজের কন্যা আসমাকে রেডি করে রাখছে যে অমুক জায়গায় থাকবো আমরা, তুমি খাবার নিয়ে যাও। রাখালে বইলা দিছে অমুক জায়গায় থাকবো, ছাগল রাখালি করিও। হযরত আবু বকর নবীর সাথী হইয়া আবার মদিনার প্রতি রওনা। ও বাজার, রাতের অন্ধকারে ছুটছে, রাতের অন্ধকারে সরওয়ারে দো আলমের পাশে ডাল হয়ে আবু বকর পায়দল হাঁটে হাঁটে নবীজির সাথে ডান দিকে চলে, লাফ দিয়া নবীজির সামনে চলে যায়, আবার নবীজির সামনে থেকে লাফ দিয়া বামে চলে যায়, আবার লাফ দিয়া পিছনে চলে যায়, আবার লাফ দিয়া ডানে চলে যায়। সরওয়ারে দো আলম নবী জিজ্ঞেস করে, আবু বকর গো, মরু প্রান্তর মরুকা বালুকাময় স্থান দিয়ে এমনি পা চলে না? ও আবু বকর, তুমি একবার ডানে বামে সামনে পিছনে লাফালাফি কেন করছো গো আবু বকর? সফরের হালতে এক পথ চলতে তো কষ্ট হয়। ও আবু বকর, কেন এমন পাগলামি কেন করতেছ? আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি যখন আপনার ডানে চলি আমার মনের মধ্যে অনুভূতি হয় না জানি সামনে থেকে কাফেররা আপনার বুক বরাবর তীর মারতেছে। আবু বকর বলে, আমি আপনার ডান দিক থেকে সামন থেকে বাম দিকে চলে যাই। কেন যাই গো ডান দিকে? সামন দিকে যখন চলে আমার মন হয় ডান দিক বাম দিক থেকে কাফেররা তীর মারতেছে, আবার বাম দিকে চলতে থেকে আমার মনে হয় পিছন দিকে কেউ জানি তীর মারতেছে। সরওয়ারে দো আলম নবী, আমি লাফ দিয়ে আপনার পিছনে চলে যাই, আবারও মনে হয় ডান দিকে তীর আসতেছে, আমি লাফ দিয়ে আপনার ডান দিকে চলে যাই। কাল কিয়ামতের কঠিন দিন যদি আমারে আল্লাহ তার কাঠ গড়ায় দাঁড়ায় জিজ্ঞেস করে, কত সাহাবী তো ছিল নবীজি তাদেরকে সঙ্গী বানায় নাই, তোরে বানাইছিল। আবু বকর রে, আরাম কইরা কইরা হাইটা গেছিলে কেন? নবীর ডাল হইলে না? হাসরের ময়দানে যদি আমার রব আমারে জিগায়,
তুমি তাকা অবস্থাও আমার নবীর উপর তীর নিক্ষেপ কেমনে হইল? সরোয়ারে দু আলম গো, কাফের বেঈমানদের তীরের নিক্ষেপ যেন আপনার গায়ে না পড়ে, এজন্য আমি আবু বকর সামনে ডানে পিছনে লাফালাফি করি। এই সেই আবু বকর হাঁটতে হাঁটতে যাইতে যাইতে সুর গুহায় চলে গেছে। ও বাজার, সুর গুহাটা একটা পাহাড়ের উঁচা, অনেক উঁচা পাহাড়, যে কোনো মানুষ পার উঠতে পারে না। আবু বকর নবীজিকে বলে, সরওয়ারে দু আলম, এই পাহাড়ের উঁচায় আপনি উঠবেন, কষ্ট হবে, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় নিয়ে যাইব। সুবহানাল্লাহ। আবু বকর কাঁধে কইরা নবীজিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। বাজান সুরগর সামনে যাইয়া নবীজিকে বলেন, নবীজি আপনি একটু বসুন, ময়লা দেখা যায়, গুহার ভিতরে আবর্জনা আছে গো নবীজি, সাপ বিচ্ছি থাকতে পারে, বিষাক্ত প্রাণী আছে গো, আমি পরিষ্কার করে আসি। আবু বকর ভিতরে ঢুকে গেছে, নবী বাহিরে আরাম করে। এই বাজান, শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনে লইয়া যান। নেক কাজ এর প্রতিযোগিতা আবু বকরের কেমন, সরওয়ারে দু আলম আল্লাহ আল্লাহর রাসূলের জন্য তার ভালোবাসা কেমন। নবীজিকে উপরে বসায়া তিনি ভিতরে ঢুকে গেছেন, পাহাড়ের চূড়ায় যে সুর গুহায় ঢুকছে। ও বাজার, গুহার ভিতরের ময়লা আবর্জনা সবগুলা আবু বকর উঠাইছে, সবগুলা উঠায়া এবার গুহার ভিতরে দেখে অনেক গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়। নিজের গায়ের পাগড়িটা সিরা টুকরা টুকরা কইরা গর্তগুলা বন্ধ করছে। শেষ মুহূর্তে একটা গর্ত এখনো বাকি আছে, বন্ধ করার কিছু নাই। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়া ধইরা রাখছে, গর্ত থেকে যেন কোনো বিষাক্ত প্রাণী বের না হয়। পরিষ্কার কইরা এবার নবীজিকে বলেন, সরওয়ারে দু আলম গো, আসুন, আপনার জন্য গুহার ভিতরের বিছানা রেডি আছে। সরওয়ারে দু আলম গুহায় ঢুকে গেলেন। আবু বকর নিজের রান, এই যে নিজের রানকে বালিশ বানায়া সরওয়ারে দু আলমকে বলে, নবীজি আমি বসলাম, আপনি আমার রানের উপরে শুয়ে যান গা। বন্ধু বন্ধুর রানে শুইবে, এটা সুন্নাত। স্বামী স্ত্রীর রানে স্বামী শুইবে, স্বামীর রানে স্ত্রী শুইবে, সুন্নাত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রানের উপরে কখনো কখনো নবীজি ঘুমাইতেন, আরাম করতেন আর গল্প করতাম। আমি কখনো কখনো নবীজির রানের উপরে মাথা দিয়ে গল্প গুজা করতাম। আবু বকরের রানের উপর নবীজি মাথা দিয়ে শুয়ে গেছেন গা। আবু বকরের আরেকটা জিনিস খুব বেশি পছন্দের ছিল, হুব্বিবা ইলাইয়া, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর নিজে বলে, দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়, এর মধ্যে একটা হইল নবীজির চেহারাকে তাকায়া তাকায় দেখা। আল্লাহর নবীজি আবু বকরের রানের উপর মাথা দিয়ে শুইছেন, আবু বকর নবীজির চেহারার দিকে তাকায়া রইছে। নবীজি আরাম করে ঘুমাইতেছে, হঠাৎ করে আবু বকরের চোখের পানি নবীজির চেহারায় পড়ে গেছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবীজি বলেন, আবু বকর চোখের পানি দেখা যায়, কান্না করছো কেন? আবু বকর বলে, আল্লাহর নবী গো, আপনার আরামের ঘুম আমার চোখের পানির কারণে হারাম হয়ে গেছে, মাফ চাই, ভিক্ষা চাই। তবে কেন? সরওয়ারে দু আলম গো, আমি আপনার চেহারা তাকিয়ে দেখতেছিলাম, আন্নাজুইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারা তাকায়া দেখা আমি আবু বকরের কাছে বড় পছন্দের। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারা তাকায় দেখা আমার পছন্দের, তাই আপনি ঘুমাইতেছিলেন, আমি আপনার চেহারা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম, তাই আমার চোখের পানি আপনার মুখের উপরে পড়ছে। তবে কেন? আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র ছিল, আমার মাথার পাগড়ির টুকরা কইরা ছিদ্রগুলা বন্ধ করছিলাম, একটা ছিদ্র বাকি ছিল।
এই ছিদ্রটা আমি আমার পায়ের গোড়ালি দিয়া বন্ধ করে ধরে রাখছিলাম, যাতে করে আপনাকে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছি, বিষাক্ত প্রাণী যেন আক্রমণ না করে। সরোয়ারে দো আলম গো যাই ভাবলাম তাই হইল। গুহার ভিতরে, ছিদ্রের ভিতরে বিষাক্ত প্রাণী আমি আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে কামড় দিছে। আল্লাহর নবীজি বলে, আবু বকর পাওটা সরাও। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে আছে, পাওটা সরাইতে সাথে সাথে গর্তের ভিতর থেকে একটা সাপ লাফ দিয়ে বের হয়ে গেছে। সাথে সাথে সাপ বের হয়ে গেছে। আল্লাহর নবীজি জিগায়, কি রে বিয়াদব, আমার আবু বকরের গায়ে কামড় দিছ? আল্লাহ তাআলা কুদরতি নিজামে সাপের জবান খুলে দিছে। আল্লাহু আকবার কর, জোরে বলেন। আল্লাহ তাআলা চাইলে সাপের জবান দিয়ে কথা বলাইতে পারে কিনা? কাদেরে কুদরত, কাদেরে কুদরত তুদারি হর চেখাহি আগুনি মুর্দারা তো জানে বখশে জিন্দারা বেজাগুনি। আওয়াজ দিয়ে বলুন না, সেই আল্লাহ এখনো আছে না নাই? সাপের জবান খুলে গেছে। সাপে ডাক দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সরওয়ারে দো আলম নবী গো, মাপ চাই, ভিক্ষা চাই আপনার সাথে আবু বকরের পায়ে কামড় দেওয়ার জন্য। তবে কেন কামড় দিয়েছি জানেন নি গো? আজ থেকে 100 বছর পূর্বে ইয়াহুদি পণ্ডিতের জবানে পড়া তাওরাতে আপনার শান মান শুনতেছিলাম। মক্কায় নাকি আপনার আব্দুল্লাহর উরুস থেকে আপনার জন্ম হবে। কাফের বেঈমানদের যন্ত্রণায় নবীজি আপনি নাকি মদিনায় সফর করবেন, আর এই সুর গুহায় নাকি আপনি 3 দিন গোপন থাকবেন, সুর গুহায় অবস্থান করবেন। সরওয়ারে দো আলম গো, আমি বিচ্ছি হইয়া কথাটা ইহুদি পণ্ডিত তাওরাত পড়নে ওয়ালার জবানে শুনেছিলাম। তাই দূর ইয়ামন থেকে পাইদল পাইদল সফর করে, ভ্রমণ করে করে আমি একটা বিচ্ছি আপনাকে দেখার জন্যই গুহায় অবস্থান নিলাম। কারণ আপনি আখিরি নবী, আপনি রাহমাতুল লিল মুমিনিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বাজার, একটা সাপের ভিতরেও নবীর প্রতি ঈমান ছিল। একটা গর্তের পিপিলিকাও আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান ছিল, বিশ্বাস ছিল। সাপ বলতেছে, আল্লাহর নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখলেও বুঝি হাসরের ময়দানে আল্লাহ তাআলা এর উসিলায় জাহান্নাম থেকে মুক্তি দেয়। আপনি এমন রাসূল, আপনার চেহারা দেখলেও আল্লাহ তাআলা সাহাবীর মর্যাদা দেয়। সরওয়ারে দো আলম, 100 বছর আমি আপনার এই কাহিনী যখন শুনলাম, আমার দিলের মধ্যে ঈমানের বাতি, ঈমানের ঢেউ জ্বলতেছিল। আহারে, যদি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে পারতাম। তাই পাইদল ভ্রমণ করে, সফর করে 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 করি আজকে 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 100 বছর ধরে আমি এই গুহায় অবস্থান করতেছিলাম। কখন আপনি আসবেন আর কখন আপনার চেহারা দেখবো। আজকে যখন সুবর্ণ সুযোগ, আপনি এই সুর গুহায় ঢুকলেন। আপনার আবু বকর প্রতিটা গর্তের মুখ বন্ধ করে দিছিল গো। আমি গর্তের ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম, একটা গর্তের মুখও আমি খোলা পাইতেছিলাম না। কিভাবে আমি আপনার চেহারা দেখবো? শেষ মুহূর্তে একটি গর্ত আপনার আবু বকরের পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রেখেছে বুঝি। নিজের সুবু নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে সুবুল মেরে দিলাম। যদিও আপনার আবু বকর কষ্ট পেয়েছে নবীজি,
তবে আমার 100 বছরের অপেক্ষা, আমি আপনার চেহারা, নবুতি চেহারা দেখার জন্য অপেক্ষা, যে ইন্তেজার আমি 100 বছর করেছি, আজকে আবু বকরের পায়ে কামড় দিয়ে কষ্ট দিয়ে হইল আমি আমার নিজের জীবনের সফলতা আপনার চেহারা দেখে পেয়েছি। এই সেই আবু বকর, যে আবু বকর নবীর জন্য পাগলা ছিল, অথচ নবীজি মসজিদে নববীতে বৈশা বলছে, আবু বকর ফিল জান্নাহ, তুমি জান্নাতি। আর যে আবু বকর নয়, শুধু নবীর সাহাবীদের ব্যাপারে নবীজি ঘোষণা দিয়ে দিয়ে বলছেন, অমুক উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তোমরা তেমন সাহাবী যে তোমরা আমার প্রতি খুশি, আমিও তোমাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর সাহাবীরাও যদি কোন নেক আমল দেখতো, কুটে 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 তালাশ করে করে নেক আমল করত। আদনা থেকে আদনা নেক আমলটাও নবীজির সাহাবীরা ছাড়ে নাই। এজন্য নবীজি বলেছেন, বাদিরু বিল আমাল, আমলের প্রতিযোগিতা করো। আর নবীজি বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, আমলটা যদি ছোটও হয়, একেবারে আদনা আদনা আপনার কাছে হতে পারে, আদনা আপনার কাছে হতে পারে এটা ছোট, আল্লাহ তাআলার কাছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমলটা ছোট কিন্তু ইখলাসে ভরপুর, দিলের ভিতরে ইখলাসের নিয়ত, আল্লাহ তাআলা ছোট আমলকেও মিজানের পাল্লায় সাকিল ওজন বানায়া জান্নাত দিতে পারে কিনা? আদনা ছোট আমল। আজকের মাহফিলকে অনেকে হয়তো ভাবতেছে, মাহফিল তো গতই হইতেছে, বড় বড় বক্তা আসবে, সুন্দর চেহারাওয়ালা আসবে, একজন হুজুর আসছে, চিনি না জানি না, হইতে পারে মানুষের এই খেয়াল আর এই ধারণা। অথচ নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত আমি নবীকে পাইব না। আবু বকর, উসমান, আলী, উমর, আমি নবীর চেহারা দেখে তারা জান্নাত কামাই করছে, তোমরা কার চেহারা দেখে কামাই করবা? তোমরা আলেমের চেহারা দেখে। হাদিসে আছে, হাসরের ময়দানে বনি ইসরাইলের নবীরা একদিকে দাঁড়াবে, আর এই উম্মতে মুহাম্মাদের উলামারা একদিকে দাঁড়াবে। বনি ইসরাইলের নবী আর এই উম্মতে মুহাম্মাদের আলেমদেরকে সমান সমান দেখা যাবে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই কই সমান সমান দেখা যাবে। এই জন্য নবী বলেছেন, উলামারা যেখানে আসবে তাদের চেহারা তাকায়া দেখবা, দেখলে আমি নবী দেখার সব পাইবা। সুবহানাল্লাহ জুড়ে কর। হাসরের ময়দানে নবী দেখার সব নিয়ে দাঁড়ায় যাইবা। ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ এ তো সব তো আমার নাই, আমি তো নবী দেখি নাই। আল্লাহ বলবে, নবী দেখোস নাই, নবীর মুহাব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়া, নবীর উত্তরসূরি, নবীকে দেখলে যেমন সব পাইতে, নবীর উত্তরসূরিকে মায়ার নজর দিয়া, দরদের নজর দিয়া, ইখলাসের নজর দিয়া, মুহাব্বতের ভালোবাসার নজর দিয়া তাকাইয়া দেখেছিলে তো, এই জন্য নবী দেখার সব তোর আমল নামে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য নেক কাজের প্রতি অগ্রগামিতা। ফায়দা কি? ওয়া জান্নাতিন আরদুহা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর ওই জান্নাতের প্রতি আগাও, যে জান্নাত এই দুনিয়া আসমান, আসমানের নিচে জমিনের উপর যত প্রশস্ত রয়েছে এর সমতুল্য। নবী বলেন, থাও না, সর্বনিম্ন একটা জান্নাতি যখন জান্নাতে যাবে, এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? এটা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের দিল ভালো, যাদের আত্মা ভালো। কাদ আফলাহাল মুমিনুন, যারা যে সমস্ত মুমিন নিজেদেরকে সফলকামিতায় পৌঁছিয়েছে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে সমস্ত নিজের মুমিনরা নিজের কলকে পরিশুদ্ধ, পাক, সাফ, পবিত্র করেছে, তারা হচ্ছে মুত্তাকি। ওই সমস্ত মুমিন, যে সমস্ত মুমিনরা আল্লাহর কোরআন প্রেমিক হইয়া, আল্লাহর নবীর প্রেমিক হইয়া, আল্লাহর কোরআনের কালাম শোনার জন্য রাত ভর বসে রয়েছে। আর যদি কখনো কখনো আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা আসে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে। ঠিক কিনা? কখনো কখনো কোন সময় যদি আল্লাহর রাসূলের উপর আক্রমণ হয়েছে, আল্লাহর রাসূলের প্রতি কখনো ব্যঙ্গ হয়েছে। এই যে কিছুদিন আগে শুনেছেন, ময়মনসিংহে এক বেঈমান এক হিন্দু নবীকে নিয়ে ব্যঙ্গ করছে।
আমি তো এই কথাও জায়গায় জায়গায় বলি, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ইজ্জত হানির জন্য কোন বেঈমান যদি মাঠে দাঁড়ায়, তাহলে এই উম্মতের আলেম ওলামার প্রয়োজন হয় না, মাদ্রাসার ছাত্ররও প্রয়োজন হয় না, আওয়াম জনসাধারণ, স্কুল কলেজের ভার্সিটির ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা, এই স্বাভাবিক রিস্কাওয়ালারা, কাজে খেটে খাওয়া মানুষেরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম প্রকাশের জন্য মাঠে নেমে যায়, বুকের কাপড় সরিয়ে দিয়া নিজের বুকটাকে বাসায় দিয়ে বলে, আমার নবীর শানে, আমার নবীর ইজ্জতের উপর হামলা করেছো, আমি বুকের সবটুকু রক্ত ঢেলে দিতে রাজি আছি, তবু আমার নবীর ইজ্জতের উপর হামলা করতে রাজি নাই। জোরে করতে কিনা? এই মুহাব্বত আর ভালোবাসা আপনাদের আছে না নাই? এটা প্রমাণ করেছে এই যে কিছুদিন পূর্বে এই ময়মনসিংহে এক বেঈমান হিন্দু নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। সাধারণ নওজোয়ান যুবকরা ওরা তাকে কিল ঘুষি আর লাঠি ঘুষি মারতে মারতে শেষ পর্যন্ত মুসলমানের সন্তানরা তাদের ইমানি দায়িত্ব পালন কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছে। ফাঁসিতে ঝুলাইয়া, গাছের ডালে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে উৎখাত করেছে। আপনাদের মতো এই দাবি, এটাও একটা নেক কাজ। দিন যত যাইতেছে বিজাতির সংখ্যা বাড়তেছে, বড় চোখ করে তাকাই আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে। আপনার আমার ইমানি দায়িত্ব সেটা থাকবে, কখনো যদি নেক কাজের প্রতি বাধা আসে, কুরআন হাদিসের মাহফিলের প্রতি বাধা আসে, আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে যদি বাধা আসে, উলামায়ে কেরামের ডাকে যদি বাধা আসে, তাইলে নিজের ইমানি তাকাজা এবং দাবি নিয়ে মাঠে ময়দানে নেমে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম প্রকাশ করবে ইনশাআল্লাহ। কে কে প্রেম প্রকাশ করবেন? সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা, ওয়াদা। তাহলে ওয়াদা করেন, ভবিষ্যতে কোন কুলাঙ্গার যদি আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে কোন ব্যঙ্গচিত্র করার সাহসিকতা দেখায়, আমরা মাঠে নেমে তার জিহ্বা ছিঁড়ে ফেলবো। জোরে কোন ঠিক কিনা? তাকে এই জমিনে থাকতে দেব না। যেই জমিন আল্লাহ বানাইছেন, যেই জমিনের পূর্ব দিক থেকে সূর্য উদয় আমার আল্লাহ করে, যেই জমিনে পশ্চিম দিকে আমার আল্লাহ সূর্য নিবাস, যেই জমিনে রাতের বেলাও চাঁদের আলো তারকার আলো দিয়ে মানুষদেরকে শান্তি দেয়, ওই জমিন আল্লাহর জমিনে কোন বেঈমান নাস্তিক মুরতাদের স্থায়ী স্থান, ঠিকানা, অবস্থান হতে পারে না, পারে না, পারে না। জোরে কোন ঠিক কিনা? ওইটা শুধু মুখে না, ওইটা দিল থেকে প্রমাণ করতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো?